হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুব সহজভাবে অল্প উপকরণ দিয়ে কিভাবে খুব সুস্বাদু করে ডাল রান্না করতে হয় এই রেসিপিটি শেয়ার করে দেখাবো। তো আজকে আমি যেই ডালটা রান্না করব, এই ডালটা যদি আপনারা বাসায় রান্না করেন তাহলে যে কোনো দিন ডাল নাও খাইছে সেও কিন্তু খেতে চাইবে আজকে ডাল দেখে। তো আজকে ডাল রান্না করতে আমার তেমন কিছু উপকরণ লাগবে না, অল্প কিছু উপকরণ দিয়ে খুব সুস্বাদু করে কীভাবে ডাল রান্না করতে হয় এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছি। ডালটা রান্না করার জন্য আমি 1 কাপ বুটের ডাল নিয়েছি, তারপরে নিয়েছি 1 কাপ মসুর ডাল। এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। তারপর দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ, মাঝখান থেকে ফালি করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 3টি টমেটো, এগুলো আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি। তো টমেটোগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 2টি কাঁচা মরিচ আর 2টি পাকা লাল মরিচ। তো এই 4টা মরিচই দিব, আমি এখানে আর কোনো মরিচ অ্যাড করব না। তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো লবণটা আপনারা বুঝে শুনে দিবেন। তো লবণটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদের গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য। এই তো দেখেন আমি কতটুকু হলুদ গুঁড়ো দিচ্ছি, আপনারা পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিবেন। তো আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। ডালটা সিদ্ধ করার জন্য যতটুকু পানি লাগবে আমি ঠিক ততটুকু পানি দিয়ে দিব। তার আগে বলছি আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, দেখে বলবেন কেমন হয়েছে। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে তারপর এটা সিদ্ধ করে নিব। দেখেন আমি কতটুকু পানি দিচ্ছি, আর আপনারা কতটুকু ডালটা পাতলা রাখতে চান সেই অনুমান করে পানিটা দিয়ে দিবেন। আমি ডালটা বেশি পাতলা রাখবো না, একটু মাখা মাখা টাইপের ডাল রান্না করব, তার জন্য আমি পানিটা কমিয়ে দিচ্ছি। তো সবটুকু পানি দেওয়া হয়ে গেলে এটা আমি চুলায় বসিয়ে দেব। তো আরেকবার বলছি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আজকে যেই ডালটা আমি রান্না করব এই ডালটা আপনারা যারা কোনো দিন ডাল নাও খাইছেন অবশ্যই খেয়ে দেখবেন, খেয়ে অবশ্যই আবার খাইতে ইচ্ছা করবে। এখন আমি ডালটা চুলায় বসিয়ে দিয়ে 20 মিনিট পর সিদ্ধ করে তারপর ফিরে আসছি। তো ছিদ্রটা বন্ধ করে দিবেন অবশ্যই। তো 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিট পর আমি ফিরে এসে দেখাচ্ছি ডালটা কেমন হয়েছে। দেখেন, দেখেই বুঝতে পারছেন ডালটা একদম গলে গেছে। আর আমি অনেকটুকু পানি দিয়েছিলাম, ওই পানিটুকুও নেই, কমে গেছে। দেখেন টমেটো আর পেঁয়াজ, আস্তে আস্তে টমেটো আর পেঁয়াজগুলো যে ছিল একদম ডালের সাথে মিশে গেছে। দেখেই মনে হচ্ছে একদম ডালটা খুব সুস্বাদু। তো এখন আমি এইটা একটা আলু মেশারের সাহায্যে একটু ম্যাশ করে নেব। আপনারা চাইলে ডাল ঘুটনির সাহায্যেও গুটিয়ে নিতে পারেন, আবার আস্তে আস্তেও রাখতে পারেন, সেটা আপনাদের টেস্ট অনুযায়ী রেখে দিবেন। তো আমি কিছুক্ষণ গুটিয়ে নিয়ে তারপরে একটু মিশিয়ে নিচ্ছি। আমি ডালটা খুব বেশি পাতলা করব না, আবার একেবারে মাখা মাখা করব না, মাঝামাঝিভাবে ডালটা রেখে দেব। তো এটা ম্যাশ করা হয়ে গেলে আমি অন্য একটা ফ্রাই প্যানে এর জন্য একটা বাগার বা তেলানি যেটাই বলেন না কেন আমি রেডি করে নেব। এটা আমি সাইড করে নামিয়ে রেখে তারপর ওটা রেডি করব। তার আগে একটু দেখিয়ে দিচ্ছি ডালটা মানে কেমন ঘন হয়েছে, একটু চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখেন, দেখেই বুঝতে পারছেন কতটুকু ঘন আর কতটুকু পাতলা। তো এটা আমি সাইড করে রেখে দিয়ে একটা বাগার বা তেলানি রেডি করে নিচ্ছি। তো প্রথমে চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, তারপরে এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সরিষার তেলটা গরম হয়ে আসলে 2 থেকে 3 টুকরো বা 4-5 টুকরো রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা একটু বাদামি করে ভেজে নিয়ে তারপরে এখানে অ্যাড করে দিব 6টি শুকনো মরিচ। তো শুকনো মরিচটা দেওয়ার কারণ হচ্ছে ডালের ফ্লেভারটা ভালো আসবে, তার জন্য শুকনো মরিচ দেওয়া। আমি এখানে 6টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। একটু কিছুক্ষণ ভেজে নিব, ভেজে একটু লাল লাল করে নিব, মানে পোড়া পোড়া টাইপের করব যাতে একটু ফ্লেভার বের হয়। তো এই মাছটা তেমন ঝাল লাগে না, কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয়। তো এটা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিব তেজপাতা আর পাঁচফোড়ন, এগুলো দিয়ে তারপরে এগুলোও কিছুক্ষণ ভেজে নেব। তো এটিও ভাজা হয়ে গেছে, এখন আমি এই বাগারটা ডাউলের উপর ঢেলে দেব। ঢেলে দিয়ে এটা আমি 1 মিনিটের জন্য ঢেকে দিব ফ্লেভারটা ভিতরে রাখার জন্য। তো 1 মিনিট হয়ে গেছে, একটা খুলে তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তখন বলছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো এখন আমার ডাউল রান্না শেষ, সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখেই বুঝতে পারছেন আজকের ডাউলটা খুব সুস্বাদু একটা ডাউল। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর এই শীতের সময় টমেটো আর নতুন পেঁয়াজ, ঘরে ডাউল, অন্যান্য সবজি দিয়েও রান্না করতে পারেন, কিন্তু আমি খুব অল্প সবজি দিয়ে রান্না করে দেখালাম। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, সময় কম, উপকরণ কম এবং খেতে খুব মজার। এই ডাউলটা আপনারা সাদা ভাত, পরোটা, রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এইভাবে ডাউল রান্না করে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আজকে বিদায় নেওয়ার পালা, তার আগে আবার বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।